لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুরূদের সাথে আমাদের কারো কারো শত্রুতা আছে নাকি আছে ভাই হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে যে নবী জীবিত থাকা অবস্থায় সর্বদা আমাদের জন্য কেঁদেছে মৃত্যুর পরে এখনো রওজায় বসে যে কাঁদছেন যে সময় কেউকে পাওয়া যাবে না আমাদের ব্যাপারে সুপারিশ করার জন্য যিনি আমাদের জন্য সুপারিশ করবে সেই নবীর তরে সব সকল ভালোবাসা উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে সকলেই আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মনটা যদি হইতো প্রবল হাওয়া মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর
পাঠিয়ে দিতা, মেঘের ডানায় পাঠিয়ে দিতা, মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্ত, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله ألا تمسشتي كريه তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। তোমার দয়ায় নদী চলে, সাগর বহমান, তোমার দয়ায় চন্দ্র সূর্য নিত্য চলমান, তোমার দয়ায় নদী চলে, সাগর বহমান, তোমার দয়ায় চন্দ্র সূর্য নিত্য চলমান। তোমার রহম পেয়ে প্রভু ও তোমার রহম পেয়ে প্রভু আমরা বেঁচে আছি, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আজকের এই দস্তরবন্দি জলসার সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, সামনে অবস্থানরত আমার প্রাণ প্রিয় ছোট বড় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পদ্মার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আজকে এই জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করলেন। এই জন্য সকলে মন থেকে শুকরিয়া তান জ্ঞাপন করে নিচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই পৃথিবীতে বান্দার কাছে যে নিয়ামতটার প্রয়োজন যত বেশি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই নিয়ামতটাকে বান্দার জন্য তত বেশি ফ্রি করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এর ভিতরে একটা হলো অক্সিজেন। মানুষ যেটা গ্রহণ করে এটার নাম কি?
অক্সিজেন মানুষ যেটা বের করে দেয় এটার নাম কি? কার্বন ডাই অক্সাইড। এই যে অক্সিজেনটা মানুষ গ্রহণ করে, পৃথিবীর কোন মানুষের যদি এই অক্সিজেন গ্রহণ করা বন্ধ করে দেয় আল্লাহ তাআলা, পৃথিবীতে কি তার আর বেঁচে থাকার মতো কোনো ক্ষমতা রয়েছে? কোনো ক্ষমতা নাই। কিন্তু আপনি দেখেন, আপনি যখন অসুস্থ হবেন, হসপিটালে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, আমার বাংলাদেশের ছোটখাটো হসপিটালগুলোর কথা বলছি, যেখানে নিয়ে গেলে 1 ঘন্টায় কমসে কম 2 থেকে 300 টাকা অক্সিজেনের বিল দেওয়া লাগে। কত টাকা? 2 থেকে 300 টাকা। এবার আপনি আসুন, একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টায় যদি 200 টাকা করে লাগতো, তাহলে কত টাকা লাগতো? 4800 টাকা। ঠিক কিনা বলেন? 4800 টাকা। এই যে 4800 টাকা দিয়ে যদি প্রতিদিন আপনাকে আমাকে অক্সিজেন কিনে ব্যবহার করা লাগতো, পৃথিবীতে কোনো মানুষ আছে যে তারা প্রতিদিন অক্সিজেন কিনে ব্যবহার করতে পারতো? না। কেন করবেন না? ওই আল্লাহর শুকরিয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বারবার বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, তোমরা আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করার মতো ক্ষমতা কারো আছে? কারো নাই। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। যে আসমানের নিচ দিয়ে আমরা হাঁটি, এই আসমানটা কার? যে জমিনের উপর দিয়ে আমরা হাঁটি, এই জমিনটা কার? পাহাড়, পর্বত, নদী, নালা যা কিছু দেখি সমস্ত সৃষ্টির একমাত্র স্রষ্টা কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এই ভারতবর্ষের মানুষের কাছে যখন বয়ান করতে আসি, সবচেয়ে বেশি খারাপ লাগে কখন জানেন? এরা বালুর বস্তা চেনেন? বালুর বস্তা যেরকম রাখলে এরকম ডিপ দিয়ে বসে থাকে, এরাও এরকম বসে থাকে, কোনো কথাবার্তা বলে না। আপনি যদি কথাবার্তা না বলেন, একজন বক্তা আসলে ঠিক মতো বয়ান করতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মেহেরবানি করে আপনারা একটু কথা বলবেন। সমস্ত সৃষ্টির একমাত্র স্রষ্টাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরাতুল গাশিয়ার ভিতরে তাকাবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল গাশিয়ার ভিতরে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি তাকায় না আমার উটের দিকে, কি করে তা সৃষ্টি করা হয়েছে? উটের ভিতরে একটা বিশেষত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? উটকে বলা হয় মরুর জাহাজ। মরুভূমির এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষ যখন তার বোঝাগুলো নিয়ে যাইত, এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যাওয়ার সময় মানুষ, ওই সময় তো যানবাহন, বাস, ট্রাক এগুলো কিছুই ছিল না। এই উটের পিঠে করে এক প্রান্ত থেকে অপর প্রান্ত নিয়ে যাইত। মানুষ যখন মরুভূমির ভিতরে চলতে থাকতো, চলার সময় মানুষের মরুভূমির ভিতরে এত গরম, বালুগুলো যখন পায়ে লেগে যায়, পা গুলো ফুসকা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অতিরিক্ত গরমের কারণে মানুষের যখন পানির পিপাসা লেগে যাইত, মানুষের কাছে তো পানি থাকতো, মানুষের পানি পান করে নিতে পারতো। কিন্তু বলুন তো, উট কি কথা বলতে পারে? উট কি মানুষের কাছে পানি চাইতে পারে? মানুষের কাছে উট পানি চাইতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন
আলামিন উট মানুষের কাছে পানি চাওয়ার কোনো প্রয়োজন নাই, তার একটা সৃষ্টি, একটা প্রাণী উট। এই উটের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রিজার্ভ ট্যাঙ্কি নামক এমন একটা ট্যাঙ্কি দিয়ে দিয়েছে। উট যখন পানি পান করে, পানি পান করার সময় উট কি করে, ওই যে রিজার্ভ ট্যাঙ্কিটা রয়েছে ওই রিজার্ভ ট্যাঙ্কিটা উট ভরে নেয়। এরপরে যখন মরুভূমির ভিতরে চলতে থাকে উটের যখন পানি পিপাসা লেগে যায়, উট সেখান থেকে পানি বের করে পানি পান করে নেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা কি তাকায় না আমার উটের দিকে? কি করে আমি আল্লাহকে সৃষ্টি করা হয়েছে। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি তাকায় না আমার আসমানের দিকে? কি করে তা উঁচু করে রাখা হয়েছে। এই পৃথিবীর ভিতরে সামান্য একটা চুলার পিঠ, রান্নাঘর যেটাকে বাংলাদেশে বলা হয় চুলার পিঠ, এরপরে সামান্য একটা বাথরুম আপনি যখন তৈরি করেন, এই বাথরুম চুলার পিঠ রান্নাঘর তৈরি করার জন্য খামখুঁটি দেওয়ার দরকার আছে না নাই? খামখুঁটি দেওয়ার দরকার আছে। কিন্তু পৃথিবীর বিজ্ঞানীরা চাঁদে গিয়েছে, অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়, পৃথিবীর সব জায়গায় ঘুরে বেড়ায়। আজ পর্যন্ত কি কোনো বিজ্ঞানী এ কথা বলেছে নাকি যে আসমানের একটা খুঁটি আমি দেখতে পেয়েছি? কোন বিজ্ঞানী বলেছে? কোন বিজ্ঞানী বলে না। আল্লাহ বলে যে তারা কি তাকায় না আমার আসমানের দিকে? কেমন করে তা উঁচু করে রাখা হয়েছে। আসমানটাকে উঁচু করে রেখেছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি তাকায় না আমার পাহাড়ের দিকে কেমন করে তা স্থাপন করা হয়েছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই পৃথিবীটা মাটি যে আমরা দেখতে পাই, এই পৃথিবীটা জমিনটা পানির উপর ভাসমান অবস্থায় আছে। কিসের উপরে? পানির উপরে। আপনার বাড়ির সামনে যেখানে বসে আমি বয়ান করছি এখানে, এবং আপনি যেখানে বসে আছেন, এই সব জায়গায় যদি আপনি নিচে খুঁজতে থাকেন কি বের হবে? পানি বের হবে। এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পানির উপর ভাসমান অবস্থায় রেখে দিয়েছেন। এই পানির উপর যদি কোনো জিনিস থাকে, ওই জিনিসটা হেলে দুলে বেড়ায় কি বেড়ায় না? হেলে দুলে বেড়ায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাহাড়টাকে প্যারাক হিসেবে ব্যবহার করে এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছে, যাতে করে পৃথিবীটা হেলে দুলে না বেড়ায় আর মানুষের চলাচল করতে যাতে কষ্ট না হয়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তারা কি তাকায় না আমার পাহাড়ের দিকে? কেমন করে তা স্থাপন করা হয়েছে। এই সমস্ত সৃষ্টি আমাদের জন্য আল্লাহ তাআলা করেছেন। কাদের জন্য? আমাদের জন্য। একটা কুকুরকে আপনার সামান্য ফেলে দেওয়া হাড্ডি, ফেলে দেওয়া কাটাগুলো, সামান্য কিছু পচা ভাত যখন আপনি একটা কুকুরকে দেন, এই কুকুরটা এগুলো খেয়ে সারা রাত্রি আপনার বাড়ির পাহারা দেয় কি দেয় না? দেয়। কিন্তু যে আল্লাহ তাআলা এত নেয়ামত আমাকে দান করলো, কেন করবেন না সে আল্লাহ তাআলার শুকরিয়া? এই জন্যই তো আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষের চাইতে অকৃতজ্ঞ আর কেউ নেই। এখন যদি আপনার আমি শুকরিয়া করি তাহলে লাভ আমাদের নাকি আরেকজনের? কার লাভ? আমাদেরই লাভ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে 120 কাতারের ভিতরে দাঁড় করাবে। কত কাতার? 120 কাতারের ভিতরে দাঁড় করাবে। এই 120 কাতারের ভিতরে দাঁড় করানোর পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন
120 কাতারের ভিতরে 80 কাতার পরিপূর্ণ করবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দ্বারা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বাকি যে 40 কাতার থাকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে, সমস্ত নবী রাসূলদের যে উম্মত যারা রয়েছে এই সমস্ত উম্মত দ্বারা পরিপূর্ণ করবে মাত্র কত কাতার? 40 কাতার। আর আমাদের নবীর উম্মত দ্বারা কত কাতার? 80 কাতার। এই 80 কাতারের ভিতরে সবচেয়ে প্রথম কাতারে কারা থাকবে জানেন নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাবিদুনাল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ-দাররা, যারা আল্লাহর শুকরগুজারকারী বান্দা, সুখে দুঃখে সর্বাবস্থায় শুকরিয়া জ্ঞাপন করেছে কার? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। কিন্তু বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, তারা যখন ভালো মন্দ 15 প্রকারের তরকারি দিয়ে দুপুরে ভাত খায়, আর যখন জিজ্ঞেস করা বাজার কেমন আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো খাওয়াইছে, রাত্রে বেলা যাতে আল্লাহ আরো 20 প্রকার বেশি দিয়ে খাওয়ায়। আর মনে করেন মুরব্বি চাচা একটু অসুস্থ হয়েছে, যে জিজ্ঞেস করছে চাচা কেমন আছে, দেখো না আমি আর কিরকম আছি, মশকারি করো। আমার সাথে কি মশকারি করতে আসছে? আল্লাহ খালি আমারই দেয়, আর কেউ দেয় না। যত বালা মুসিবত আল্লাহ আমারই দেয়। এরকম কিছু বান্দা আছে না? আচ্ছা, এরা কি জান্নাতের প্রথম কাতারে থাকতে পারবে? কারা থাকবে? সুখে দুঃখে, সুখে থাকলেও শুকরিয়া করতে হবে কার? আল্লাহর। দুঃখে থাকলেও আল্লাহর। কারণ আপনি এখন মনে করছেন আপনি দুঃখে আছেন, একটু যায় দেখেন কলকাতা হসপিটাল গুলোয় কি অবস্থা। পঙ্গু হাসপাতালে যান, দেখেন মানুষের পা নেই, হাত নেই, কত খারাপ অবস্থা তাদের। তার থেকে আল্লাহ আপনাকে ভালো রাখছে না? রাখছে। এই জন্য শুকরিয়া করতে হবে কার? আল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। দিকে দিকে শেষ তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে, জাগায় ঘুমের পারা। দিকে দিকে শেষ তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে, জাগায় ঘুমের পারা। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে, রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু